সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেকানিক্যাল ডিজাইন হাব। আমার মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। আর প্লিজ আমার চ্যানেল আর ভিডিওকে সাপোর্ট করো, লাইক করো, এটা আমাকে অনেক মোটিভেট করে। তো প্রথম যে বড় খবরটা নিয়ে আসছি সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি প্রায় ১৬০০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল থার্মাল প্ল্যান্ট কিন্তু শালবনীতে জেএসডব্লিউ এনার্জির সহযোগিতায় এই জেএসডব্লিউ এনার্জি এই সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু বানাবে। সেটারই যে ফাউন্ডেশন স্টোন সেটা করা হয়েছে শালবনীতে। যে জিন্দাল গ্রুপের একটা প্রচুর পরিমাণে জমি আছে, সেখানে এই পাওয়ার প্ল্যান্ট হবে এবং সেখানে অলরেডি একটা শালবনীতে কিন্তু একটা জেএসডব্লিউ সিমেন্টের একটা গ্রাইন্ডিং ইউনিট আছে এবং জেএসডব্লিউ এরকমও প্ল্যানিং করেছে ভবিষ্যতে পরবর্তীকালে সেখানে কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়াল পার্কও বানাবে। তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট অবশ্যই জিন্দাল গোষ্ঠীর তরফ থেকে পশ্চিমবঙ্গে হলে সেটা কিন্তু একটা ভালো পজিটিভ একটা আউটলুক আনবে আমাদের স্টেটের টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাট্রাক্টিং দ্য ইন্ডাস্ট্রিজ। তো জেএসডব্লিউর এই ইনভেস্টমেন্ট বলতে পারেন, এই পদক্ষেপ বলতে পারেন, তাকে আমরা সাধুবাদ জানাই। এর মাধ্যমে অনেক জব জেনারেশন হবে এবং পশ্চিমবঙ্গের জন্য এটা খুব দরকার। তারপরে আমরা যদি দেখি টিটাগড় ওয়াগন এই রিসেন্ট সময়ে সব থেকে বেশি ইমপ্রেস করেছে আমাকে ইন দ্য ল্যান্ডস্কেপ অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। সেখানে কিন্তু টিটাগড় ওয়াগন কিন্তু বন্দে ভারতে প্রোডাকশন লাইন চালু করে দিয়েছে উইথ দ্য হেল্প অফ ভেল। দেখতেই পাচ্ছেন টিটাগড় বন্দে ভারতের প্রোডাকশন লাইন কিন্তু তারা চালু করেছে এবং টিটাগড় এমন একটি সংস্থা, তারা কিন্তু ক্রমশ বড় হচ্ছে, বড় বড় প্রজেক্ট পাচ্ছে, অর্ডার পাচ্ছে এবং তারা কিন্তু এখন একটা ইন্ডিয়ান এমএনসি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছে। তো টিটাগড় ওয়াগনের উন্নতি পশ্চিমবঙ্গের রেলওয়ে সেক্টরের সাথে সাথে ম্যানুফ্যাকচারিং, কাস্টিং, মেকানিক্যাল ইন্ডাস্ট্রি এবং মেকানিক্যাল জবস জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব পজিটিভ এবং ভালো পদক্ষেপ। তো টিটাগড়ের মতো অন্যান্য রেলওয়ে ইন্ডাস্ট্রিগুলো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ডেভেলপ করে তো অবশ্যই জব জেনারেশনে হেল্প হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরফিট ফুডস বলে তারা কিন্তু হাওড়াতে দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করার কথা ভাবছে। তারা দেখতেই পাচ্ছেন, এটা ইকোনমিক টাইমস বাংলার প্রতিবেদন। প্রায় 15 কোটি বিনিয়োগ আগামী 8 মাসের মধ্যে হাওড়ায় দুটি নতুন কারখানা তৈরি করছে ফরফিট ফুডস। এটা একটা ফুড মেকিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি। হাওড়ায় যে ফুড পার্ক আছে, সাকরাইল ফুড পার্ক, সেখানে কিন্তু অনেক বড় বড় কোম্পানিরই তার প্ল্যান্ট আছে। সেখানে হাওড়ায় সাকরাইলে কিন্তু আমি পেপসিকোরও বোটলিং প্ল্যান্ট আমরা দেখেছি। তো সেইখানে কিন্তু এক এক করে এই ধরনের সংস্থা যদি হাওড়ায় বিনিয়োগ করে, হাওড়ার জনসংখ্যার যে জব জেনারেশনে হেল্প হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি জিপিটি গ্রুপ, তারাও কিন্তু দেখতে পাচ্ছি গ্রাইন্ডার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তাদের ফেসিলিটি চালু করেছে, এটাও মেবি হাওড়াতে। জিপিটি গ্রুপ কিন্তু তারা মেনলি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নেয়, সেখানে যে তারা গ্রাইন্ডার টাইপের আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের জিনিসপত্র কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং করে থাকে। রাহি ইনফ্রাটেক বলেও একটা সংস্থা আছে ওয়েস্ট বেঙ্গলের, তারা কিন্তু এই কাজ করে। সেখানে আমরা গোয়ালতোড়ে দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু গোয়ালতোড়ে সোলার পার্ক উদ্বোধন করেছেন, যার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের এনার্জি সিকিউরিটিতে কিন্তু দুটো বড় পদক্ষেপ দেখা গেল। জেএসডব্লিউ এনার্জির যে পাওয়ার প্ল্যান্ট যে একটা প্রজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য গোয়ালতোড় সোলার পার্ক প্রজেক্ট, এর মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এনার্জি ট্রানজিশন অ্যান্ড এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে খুব হেল্প হবে এবং ভবিষ্যতে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা আইটি সেক্টরকে এনার্জি সাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের এনার্জিগুলো খুব হেল্প হবে। তারপরে যদি আমরা দেখতে পাই যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিন্তু খুব সামনে এগিয়ে আসছে। সেখানে জগন্নাথ মন্দির রিলেটেড এই যে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা আপনারা প্লিজ দেখুন।
সেখানে ইস্কামেরকো সংস্থা, যেটা বেঙ্গল সিলিকন ভ্যালি হবে একটা ফ্যাক্টরি অ্যান্ড গ্লোবাল ক্যাপাবিলিটিস সেন্টার, তারা কিন্তু সেইটার কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন তাদের সিইও সাহেবের যে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইনে, তো সেই মাধ্যমে আমরা ভাবতে পারছি এই জিসিসি গ্লোবাল ক্যাপাবিলিটিস সেন্টার প্রজেক্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হাই এন্ড ইলেকট্রনিক্স ফ্যাক্টরিও কিন্তু বেঙ্গল সিলিকন ভ্যালি আবে আসতে পারছে, যার মাধ্যমে জিসিসি সেট আপ কিন্তু হতে চলেছে। সেখানে ম্যাট্রিক্স ফার্টিলাইজার কিন্তু প্রায় 2600 কোটি টাকার একটা বিনিয়োগ করতে চলেছে স্পেশাল কেমিক্যাল ফ্যাক্টরির ওপর। তারা কিন্তু অলরেডি পানাগড়ে তাদের প্রোডাকশন প্ল্যান্ট কিন্তু অপারেট করছে। তো এর মাধ্যমে আমি এটাই বলতে চাই, আমি এই ভিডিওর মাধ্যমে পজিটিভ একটা ইমেজ সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। যেই নিউজগুলো আমি পেয়েছি তার লিঙ্কগুলো আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভেরিফাই করে নিতে পারেন। আমার এই ধরনের ভিডিও আপনাদের সাথে ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।